গাইস, আজকে আমিও বেবি হয়ে গেছি। বেবির সাথে খেলতে যে নিজেই বেবি হয়ে গেছি। যখন বেবিদের সাথে আমি মিশি তখন আমি নিজেও বেবি হয়ে যাই। বাচ্চারা কেন জানি আমাকে খুব আপন করে নেয়, তাদের খেলার সাথেই মনে করে নেয়। আর আমিও কিন্তু বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারি। ওদের সাথে খেলতে খেলতে আমার নিজের ছোটবেলার কথাই মনে পড়ে যায়। আর এখন আমি বড় হয়ে ফুপি হয়ে গিয়েছি, খালা হয়ে গিয়েছি, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে। এদের জন্য কেন যেন একটা আলাদা রকমের ভালোবাসা কাজ করে। আসলে এই ভালোবাসাটা বোঝানোর মতো না, কোথা থেকে যে আসে এরকম ভালোবাসা। আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে উঠে বোন নাম্বার 1 এর কাছে একটা লিপস্টিক পেয়ে গেলাম, আর এই লিপস্টিক দিয়ে কিন্তু আজকে বাইরে যাব। এই লিপস্টিকটা কিন্তু ছিল নিউ ইয়র্কের লিপস্টিক। আমার ভাইয়ের বউ কিন্তু সেই রকমের অনেক অনেক ভালো মানুষ। আমি আজকে বাইরে যাবো বলে সে আমাকে তার লিপস্টিকটা বের করে দিয়েছে। আর মেবেলিনের ম্যাট লিপস্টিকটা না কিন্তু ঠোঁট ফাটাও দূর করে। লিপস্টিকটার কালার কিন্তু অসাধারণ ছিল। এখন যাবো বোনের বাসায়, তো বোনের বাসায় কি নিয়ে যাবো তাই চিন্তা করতেছিলাম। বিয়ে হয়ে গেছে 4 বছর, কিন্তু বোনের বাসায় কিন্তু এখনো যাওয়া হয়নি। ও যে মিষ্টিটা দেখতেছো, এটা আমি আজকে নিয়ে নিবো। আর এটার দাম ছিল 440 টাকা কেজি। সব মিষ্টির দাম ছিল 280 টাকা। এট ফার্স্ট ভাবতেছিলাম যে বিস্কিট চানাচুর কিছু একটা নিয়ে নেই। গাইস, প্রথমবার যাচ্ছি বোনের বাসায়, মিষ্টি না নিলে কি হয়। গিয়েছিলাম মামির বাসায়, কিন্তু বোনের বাসা ছিল মামির বাসার একদম কাছে। ও যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আমার বোনের বাসা। তোমরা আবার চলে আসবে না। আমি গেট খুলে দেখি আনহা আমাকে বলতেছে, ডার্লিং তুমি আসছো। আমার মামাতো বোনের মেয়ে আর আমার মেয়ে একই কথা। ওকে কিন্তু আমি নিজের মেয়ের মধ্যে আদর করি। আর ও কিন্তু জিরো চিপ পছন্দ করে, কিন্তু ওটা কিন্তু আমি পাইনি। আজকে অন্য চিপস নিয়ে এসেছি। বাচ্চাদের যেটাই দেয় সেটাই অনেক খুশি হয়ে যায়। আর আমাকে বলছে থ্যাংক ইউ, আবার গালে একটা কিসু করে দিয়েছে। বোনকে যে খুঁজতেছিলাম কোথায় গেল সে। আল্লাহ, যা দেখি সে পোলাও রান্না করে, মুরগি রান্না করে। আমি বলি আমি কি জামাই নিয়ে আসছি, তুই যেহেতু রান্না। গাইস, কি আর বলবো, বোনদের ভালোবাসাই অন্যরকম। এই প্রথম তার বাসায় গিয়েছে, আর সে আমার জন্য কত ভালোবেসে পোলাও গোস রান্না করতেছে। আসলে খাবারটা বড় কথা না, তার যে একটা ভালোবাসা আমার জন্য কাজ করে সেটাই আমার জন্য। আর গাইস, আমি কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের চিপস চুরি করে খেয়ে ফেলি। তোমরা কি এটা করো নাকি জানাবে। কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। আমাদের আনহামনি কিন্তু এই গানের নাচতে অনেক পছন্দ করে। সে আমাকে বলতেছে, ডার্লিং তুমি আমার সাথে নাচো। কি আর করবো গাইস, আনহা যদি কিছু বলে আমি কখনো তার কথা ফেলতে পারি না। পরে আমার হাত ধরে নিয়ে ড্রয়িং রুমে বসে বলতেছে, চলো তুমি আমার সাইকেলে উঠো, আমি তোমাকে চালাই দিচ্ছি। এখন দেখো গাইস, আমি অনেক ছোট বাবু হয়ে গিয়েছি। খুবই মজা লাগতেছিল, মনে হচ্ছিল আমি ছোটবেলার ছোট বাচ্চা। আমাদের এই বাসায় মাত্র 3টা বাচ্চা, ওই যেটা বড় বাচ্চা আর এটা ছোট বাচ্চা, আর আমিও ছিলাম বাচ্চা। আনহাটা দেখো আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে, আর সুন্দর একটা সংসারে আমাকে দেখাচ্ছে, বলকে আসো তোমাকে ডার্লিং চা বানিয়ে খাওয়াবো আজকে। মাঝে মাঝে নিজেকে অনেক বাচ্চা বাচ্চা মনে হয় যেন বাচ্চাদের সাথে আমি নিজেই বাচ্চা হয়ে গেছি। বাচ্চাদের সাথে বাচ্চাদের এই আবদার গুলো পূরণ করতে আমার মোটেই খারাপ। এখন সেটা সব খেলনা বার করে নিয়ে এসে আর দেখাচ্ছে, দেখো আমি এখন গুন্ডি মেয়ে হয়ে গেছি। পিস্তল দিয়ে নাকি আমাকে সে গুলি করবে। আনহামনি ছোট্ট একটা সংসার, আমাকে সে দাওয়াত করেছে তার সংসার। ডার্লিং তুমি ডাক্তার, আমি রোগী। আমাকে সে বলে চলো ডাক্তার। আচ্ছা, তোমরা কি কখনো খেলেছো তোমাদের মেয়েদের সাথে? জানি না, বাচ্চারা কেন যেন আমার সাথে খেলতে খুবই পছন্দ করে। আর আমি এই ব্যাপারগুলো আরো বেশি পছন্দ করি। গাইস, খেলাধুলা শেষ, এখন খাবার পালা। আজকে কিন্তু আমরা 4টার দিকে ভাত খেয়েছি। লেট করে জানিয়েছি যে আমি কখন আসবো। বোনকে যদি সকাল সকাল বলতাম তাহলে বোনটার এত কষ্ট হতো না। দেরি করে বলাতে ওর কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়েছে। সরি। ওদের বাসায় কিন্তু প্রতিদিন গ্যাস থাকে না, কিন্তু আজকে আল্লাহর রহমতে গ্যাস ছিল। সে আমার জন্য রান্না করেছে এত সুন্দর। এদিকে গাইস, অন্তরে দেখে হঠাৎ করে কালাচান সাজতেছে, তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি কালাচান কেন সাজতেছো? তো গাইস, এই স্ট্রিং এর ব্ল্যাক মাস্কটা কিন্তু অনেক ভালো। আমার বোন বললো এটা নাকি পুরো ফেসটাকে ক্লিন করে। ফেসে স্যুট করবে কিনা, কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই মাস্কটা শুকাইতে অনেক সময় লেগেছে, আর যখন উঠাচ্ছিল ওর নাকি জানি বের হয়ে যাচ্ছিল, অনেক ব্যথা লাগতেছিল। আর সে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতেছিল, টুনটুনির সাথে একটা টিকটক তৈরি করতেছিল। আর গাইস, আমার মামাতো বোন কিন্তু অনেক মজাদার চা বানাতে পারে, সো ওর চা আমি একদমই মিস করি না। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দিও। চা খেয়ে রাতে আর ঘুমাইতে পারিনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।